হ্যালো স্টুডেন্টস, আজকে একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে আমি তোমাদের সামনে এসেছি, একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। সেটা হচ্ছে যে এসএলএসটির ফর্ম ফিল আপ। এই এসএলএসটির ফর্ম ফিল আপ নিয়ে বহু স্টুডেন্টসের মনে বহু জিনিস দানা বাঁধছে। তার কারণ হচ্ছে এটা যে যখন প্রথম ফর্ম ফিল আপ শুরু হলো সবকিছু তো ঠিকঠাক ছিল 16 তারিখ থেকে। তারপরে ওবিসি কেসের একটা ব্যাপার এলো এবং সেখান থেকে ফর্ম ফিল আপ আবার স্টপ হয়ে গেল। আবার ওবিসি নিয়ে আবার একটা নতুন নির্দেশিকা এলো, তো সেই নির্দেশিকার মাধ্যম দিয়ে আবার ফর্ম ফিল আপ স্টার্ট হলো। এরপর স্টুডেন্টের মনে কনফিউশন যে তারা কি করবে, তারা কি এখনই ফিল আপ করবে না ওবিসি কে সমস্ত কিছু মিটে যাওয়ার পরেই তারা শুরু করবে। এইসব নিয়ে বিভিন্ন টালবাহানা, বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন ফেসবুক গ্রুপ এর মাধ্যমেই ঘোরাফেরা করছে এসএলএসটির স্টুডেন্টরা। এবং তাদের মধ্যে এখনো জিনিসটা কনফার্ম নয় যে তারা কি করবে বা কি না করবে। তো আমরা সবসময়তেই চেষ্টা করি যে স্টুডেন্টসকে সবসময় হেল্প করার। আমাদের চ্যানেলটাই হচ্ছে এটাই যে স্টুডেন্টসকে বিভিন্নভাবে হেল্প করা। সেই হেল্প করার মাধ্যম দিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ, তাদের ফর্ম ফিল আপের মধ্যে যে ডিফিকাল্টি, এই সব কিছু নিয়েই আমরা তাদেরকে হেল্প করে থাকি। WBPSC টেক্সট বুক চ্যানেলে সকলকে স্বাগত। আমি গৌতম স্যার। আমি আজকে তোমাদেরকে যে ইনফরমেশনটা দিতে চলেছি সেটা একদম কংক্রিট ইনফরমেশন, বিকজ এটা নিয়ে আমি অনেক তথ্য সংগ্রহ করে সেগুলো নিয়ে পড়াশোনা করে ফর্ম ফিল আপের মধ্যে সবকিছু ঘেঁটে দেখে তারপরে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসছে, যেখানে সমস্ত কিছু কংক্রিট একটা আইডিয়া তোমরা পাবে এবং ফর্ম ফিল আপের জন্য খুব সাহস নিয়ে তোমরা এগিয়ে যাবে। তো জায়গাটা হচ্ছে যে এসএলএসটির ফর্ম ফিল আপের যে অসুবিধাগুলো হচ্ছে সেগুলো কি কি। সেগুলোর মধ্যে প্রথম যেটা আসছে যে স্যার আমরা এখন ফর্ম ফিল আপ করবো কিনা। উত্তর হচ্ছে ইয়েস। তোমরা কেন ফর্ম ফিল আপ করবে না? তার কারণ হচ্ছে এটাই যে নির্দেশিকা তো দিয়ে দিয়েছে যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। যারা জেনারেল তাদের তো কোনো চাপই নেই, তারা না দুদিন পরে পাবে ইডব্লিউএস, না পাবে ওবিসি, না পাবে কিছু, তো তারা তো ফর্ম ফিল আপ করতেই পারে। আর যারা ওবিসি তাদেরকে তো বলেছে যে তারা এখন জেনারেল হিসেবে ফর্ম ফিল আপ করতে পারে, পরে যেটা আসবে তার উপর এডিটের জায়গা দেয়া হবে। তোমাদের কোনো চাপ নেই। আর একটা স্টুডেন্টের মনে কোয়ারি হচ্ছে স্যার এডিটের জায়গা পাবো তো? 100% পাবে, এটুকু তুমি বিশ্বাস করো। ঠিক আছে, যেটুকু আমি পড়ে বুঝেছি, যেটুকু আমি বুঝতে পেরেছি সেখান থেকে তুমি 100% বিশ্বাস করো, এডিটের জায়গা তোমার থাকবেই থাকবে। ফর্ম ফিল আপের আগে অবশ্যই দেখে নিতে হবে এই ভিডিওটি। তার কারণ হচ্ছে কি না, তুমি ফর্ম ফিল আপের আগে যদি কোনো ভুল না করো, ঠিক আছে, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশনে একটা ছোট্ট ভুল খুব বড় আকার ধারণ করে। এগুলো আমরা দেখেছি, সেটা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই হোক বা অন্যান্য এক্সামিনেশনের মাধ্যমেই হোক। কি করবে কি করবে না এই ভিডিওটার মাধ্যমে সবকিছু আমি এক্সপ্লেন করব। একবারে পয়েন্ট টু পয়েন্ট আমি বলে যাব, তোমরা একটু দেখে যাবে। কিন্তু তার আগে পবিত্র রথযাত্রা উপলক্ষে জয় জগন্নাথ। তো এই মানে রথযাত্রা উপলক্ষে দেখো আমাদের টেক্সট বুক সুপার কোচিং তোমাদের সামনে নিয়ে এসছে একটা বড় অফার, যেটা হচ্ছে সব থেকে একটা কি বলবো যে এই অফার আর কোনোদিন পাবে না, সেটা টেক্সট বুক উল্লেখ করেই দিয়েছে, সেটা বিভিন্ন টিচারের মাধ্যমে তোমরা শুনেছো। তো যারা এসএলএসটির ইংলিশের জন্য চেষ্টা করছো, তো তারা এই কোর্সটা নিতে পারো 999 টাকায়, যেটা একদম একটা সিম্পল একটা কি বলবো একটা মানে এমন একটা মিনিমাম টাকা আমরা রেখেছি যাতে যে কোনো স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে। শুধু শুধু নোট বেচছে 10,000 টাকা করে নিচ্ছে। আমরা তো টেস্ট মানে বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাচ্ছি। তো দেখো এখানে শুধু নোটস পাবে না, নোটসের সাথে ভিডিও পাবে, টিচারের সাহায্য পাবে, প্রতিটা ক্লাস পাবে। দরকার হলে একবার টেক্সট বুক সুপার কোচিং এ যাও, সেখানে গিয়ে এসএলএসটি সার্চ করো, সেখানে দেখো তোমাদের সামনে ব্রশার ডাউনলোড করতে পারবে, সেখানে দেখো কি কি করাবো, কবে করাবো, সব ডিটেল দেওয়া আছে। আমি আবার অ্যানাউন্স করে দিচ্ছি, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা এখন চলছে কোশ্চেন আনসারে। তো যাই হোক, এটা নিতে গেলে তোমাদেরকে দুটো ভাবে নিতে পারো। আমাকে কল করতে পারো 9476485711 এই নাম্বারে, অথবা তুমি টাইপ করতে পারো GOUTAM, এই কুপন কোডটা ইউজ করতে পারো। ঠিক আছে, ওকে চলো এরপর আমরা যাব একদম পয়েন্ট টু পয়েন্ট। যে জিনিসগুলো তোমাদের সামনে আমি ধরেছি সেইগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করব। ছবির ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে বহু স্টুডেন্টের প্রশ্ন যে স্যার, কেননা স্টুডেন্ট যখন ফর্ম ফিল আপ করে তখন তারা চায় না যে কোনোভাবে ফর্মটা রিজেক্ট হয়ে যাক, তো সেজন্য তারা চাইছে যে কি রকম ব্যাকগ্রাউন্ড রাখবো। ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করো এবং নিচে সই করো, একটাতেই দুটো থাকবে। ঠিক আছে, ছবির ব্যাকগ্রাউন্ড সাদা করতে হবে এবং নিচে সই করো, মানে তোমার কোনো রিস্ক তুমি নিও না।
কেউ বলবে সবুজ, কেউ বলবে নীল, ম্যাক্সিমাম জায়গায় বলছে হালকা নীল, অত জায়গায় দরকার নেই। পরিষ্কার তুমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে করো। এইরকম অনেক ওয়েবসাইট আছে যেখানে তুমি পাসপোর্ট সাইজের ফটো নিজে নিজেই তৈরি করতে পারবে। ঠিক আছে, মিডিয়াম যাদের বাংলা, ঠিক আছে, বলছে মিডিয়াম বাংলা দাও যারা বাংলা মিডিয়ামে মাধ্যমিক দিয়েছো, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্টস এখানে আছে যারা বাংলা মিডিয়ামে মাধ্যমিক দিয়েছে, তাদের মিডিয়াম কি দেবে? বাংলা। তাদের কিন্তু এখানে ইংলিশের স্টুডেন্টদের একটা বড় প্রবলেম হচ্ছে, তারা ইংলিশ ফর্ম ফিল আপ করতে শুরু করছে। এটা নিয়ে বিভিন্ন কোয়ারি আসছে, যা নিয়ে আজকে এই ভিডিও। ঠিক আছে, তোমরা ইংলিশ কেন করবো? তোমরা তো ইংলিশ মিডিয়ামে পড়োনি। তো সেক্ষেত্রে তোমাদের উত্তর হবে কি না বাংলা মিডিয়াম। মিডিয়ামটা তোমাদের বাংলা, তুমি ইংরেজি টিচার হতে যাচ্ছ, কিন্তু কোন মিডিয়ামে টিচার হতে যাচ্ছ? বাংলা মিডিয়ামে। তাহলে তোমার যেহেতু বাংলা মিডিয়াম ছিল, তো তোমার কাছে বেশি সুযোগ, কারণ ইংলিশ মিডিয়ামে কাছে অত সিট নেই, হিন্দি মিডিয়ামে কাছে তো একবারই নেই প্রায়। তো সেক্ষেত্রে বাংলা মিডিয়ামে যারা আছে তারা মিডিয়াম কি করবে না বাংলা করবে, একদম স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। সইটাকে আপলোড করতে হবে, সইটাকে মানে ধরো একটা তুমি সিগনেচার করলে সেটাকে বিভিন্ন তোমার ফোনের মাধ্যমে ডক স্ক্যানার আছে, বিভিন্ন স্ক্যানার দিয়ে সেটাকে স্ক্যান করো, সেটাকে আপলোড করো। ঠিক আছে, একবার টাকা দেওয়ার পর বারবার টাকা কাটাবে না। ঠিক আছে, মনে করো একবার টাকা দেওয়ার পর তোমার মনে হলো যেটা হলো না ঠিক করে, তো স্টুডেন্ট কি করছে, মানে এইগুলো সব কোয়ারি আসছে, আবার টাকা দিয়ে দিচ্ছে, কোনো প্রয়োজন নেই। একবার টাকা দেওয়ার পর তুমি নিশ্চিন্ত থাকো। এবং এই পয়েন্টটা খুব মনে রাখবে, এডিট অপশন নিয়ে চিন্তা করবে না, এডিট অপশন 100% দেবে, এডিট অপশন 100% দেবে। ঠিক আছে, তো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো জায়গা নেই। এবার দেখো বলছে, এবার দেখো তাড়াহুড়োর ব্যাপারটা আমি কেন লিখেছি 6 নাম্বার পয়েন্টে। তার কারণ হচ্ছে যে স্টুডেন্ট ম্যাক্সিমাম কোথায় যাচ্ছে? সাইবার ক্যাফেতে। সেখানে একজন সাইবার ক্যাফে, তার তোমার প্রতি ইমোশন থাকবে না, আমার ফর্মটা ঠিক করে ফিল আপ তার সেই জায়গাটা থাকবে। সে হয়তো তার বিজনেসটাকে ঠিক রাখার জন্য ফর্মটা ফিল আপ করার যথেষ্ট চেষ্টা করবে ঠিকঠাক, কিন্তু এত স্টুডেন্টের ভিড় এক একটা সাইবার ক্যাফেতে, তো সেখানে তুমি ঠিক করে জাজ করতে পারবে যে আমি এটা 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 করছি? অতএব যদি নিজের ক্ষমতা থাকে, যদি নিজে একটু আধটু টেকনিক্যালি সাউন্ডেড হও, নিজের বাড়িতে করো। কম্পিউটার বা ল্যাপটপ কিছু না কিছু আছে, বাড়িতে করো। ফোন নাম্বার এবং ইমেল আইডি সঠিক দিতে হবে, এবং ইমেল আইডিটা কি না স্মলে দেবে, ক্যাপিটালে দিতে নেই ইমেল আইডি। ঠিক আছে, এইটা যেন খুঁটিয়ে খুঁটিয়ে আমি বলছি। অনেকের মনে হবে এগুলো তো আমরা জানি, কিন্তু দেখো জানার মধ্যে অনেক অজানা আছে। একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যাদের দুটো অ্যাপ্লাই করা যাবে, প্রথমে দুটোতেই ক্লিক করবে, 9, 10 এবং 11, 12। দেখো আমি দিয়ে দিয়েছি কিভাবে করবে। ঠিক এই রকম তোমাদের সামনে আসবে, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর দ্য সিলেক্ট লিস্ট ওয়ান অপশন। তোমরা কি করবে, যারা 9, 10 এবং 11, 12 দুটোরই যোগ্য, তারা এখানেও ক্লিক করবে, আবার এখানেও ক্লিক করবে। মনে থাকবে, তারা দু জায়গাতেই ক্লিক করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তারা দু জায়গাতেই ক্লিক করবে, কোনো অসুবিধা নেই। এখানেও ক্লিক করবে, এখানেও ক্লিক করবে। ঠিক আছে, চলো। যার যেখানে নম্বর বেশি সেটাই দিতে হবে। এইটা নিয়ে বহু প্রশ্ন আসছে স্টুডেন্টের মধ্য থেকে যে স্যার এটা আমরা কি করব। মনে করো তোমার অনার্সের নাম্বার বেশি, তুমি অনার্সেরটাই দাও। মনে করো তুমি অনার্স প্লাস পাস মিলিয়ে তোমার নাম্বার বেশি, তুমি সেটাই দাও। এবার বোঝা গেল? বুঝতে পেরেছি? যেটা তোমার বেশি তুমি সেটাই দাও, কিন্তু যেটা তোমার 50% হচ্ছে আর যেটা তোমার 50% হচ্ছে না সেটাকে দিতে যেও না, নেগেটিভটাকে, পজিটিভটাকেই দাও, বলাই আছে নোটিফিকেশনে। আর 2 নাম্বার, আর এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সবকটা ইউটিউব চ্যানেলকে ফলো করার চেষ্টা করবে না। যদি মনে করো তুমি ফর্ম ফিল আপ করে থাকো, যদি মনে করো তুমি কংক্রিট আইডিয়া থাকে, তো আমার ভিডিওটা দেখা তোমার দরকার নেই। কারণ এই বারবার স্টুডেন্টদেরকে বলি কনফিউজ হয়েও না, এ ওটা বলবে, ও সেটা বলবে। ঠিক আছে, তবে আমরা টেক্সট বুক সুপার কোচিং সব থেকে অথেন্টিক জিনিসগুলোকে আনি, একটা ভিডিও করার আগে সেটাকে 10 বার স্কুটিনি করি। তো সেক্ষেত্রে তোমাদের কোনো চাপ নেই। যারা পাস সাবজেক্টে বসবে তারা পাস প্লাস অনার্স নম্বর দেবে। সংস্কৃত অনার্স একটা এক্সাম্পল, কিন্তু সে তার পাস বিষয় হিস্ট্রিতে বসবে, তার মানে কি তুমি পাস প্লাস অনার্স দুটোরই নাম্বার দেবে। বুঝতে পারছো? মনে করো আমার ছিল ইংরাজি, আমার আবার পাশে জিওগ্রাফিও ছিল, ভাবতে পারো। তো আমি যদি মনে করো জিওগ্রাফিতে বসার চেষ্টা করি, তো ব্যাস আমার অনার্স প্লাস জিওগ্রাফি। এর বোঝা গেল? বেশ। কেউ যদি ভাবে অনেক কিছু ভুল হয়ে গিয়েছে, তাহলে সে পুনরায় আবেদন করতে পারবে। সেক্ষেত্রে ট্রানজাকশন আইডি ধরে অ্যাডমিট কার্ড, শেষ ট্রানজাকশন আইডি ধরে অ্যাডমিট কার্ড আসবে। এটা বোঝা গেল? এই ক্ষেত্রেও নিশ্চিত থাকো, মনে করো অনেক ভুল হয়ে গেছে, তুমি কি করো, তুমি একটা ফর্ম ফিল আপ করলে,
সেই ফর্ম ফিল আপটা তুমি ঠিকঠাক করলে শেষের যে ফর্ম ফিল আপটা তুমি করছো তোমার নাম দিয়ে, তোমার ইমেল আইডি দিয়ে, তোমার ফোন নাম্বার দিয়ে, সেইটা দিয়েই তোমার অ্যাডমিট কার্ড আসবে। বোঝা গেল? তো এত কিছু জায়গা থেকে আমরা কি ক্লিয়ার হচ্ছি যে এমন একটা ওয়েবসাইট আমরা ফিল আপ করতে যাচ্ছি যেখানে আমাদের ভুল সংশোধনের যথেষ্ট জায়গা আছে। যদি আমরা শেষ পর্যন্ত ভুল করেও যাই তাও আমরা নতুন করে আবার একটা ফর্ম ফিল আপ করতে পারবো, হয়তো আমাদের দুটো টাকা যাবে। ঠিক আছে? তো এরপর দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে রথযাত্রা উপলক্ষে এসএসসি এসএলএসটির জন্য 9-10 এর এসএলএসটির জন্য 999 টাকা আমরা তোমাদেরকে দিচ্ছি ইংলিশের ফুল কোর্স। তো এটা পাওয়ার জন্য তোমরা কোড অ্যাপ্লাই করবে কি না GOUTAM, অথবা আমায় কল করে নাও 9476485711 এই নাম্বারে। ঠিক আছে? আমি একবার নাম্বারটা দিয়ে দিচ্ছি 9476485711 এই নাম্বারে। ভালো করে পড়াশোনা করো, যেভাবে বললাম সেভাবে ফর্ম ফিল আপ করো এবং পরীক্ষার দিকে এগিয়ে যাও। ভাবো যে তুমি এই পরীক্ষাটা পাবে, সেভাবে স্বপ্ন দেখতে শুরু করো, পড়াশোনাটাকে ঠিকঠাক করো এবং যেটুকু বললাম ফর্ম ফিল আপে শুধু সেইটুকুই ইনভলভ হও। আর বাইরে কে কি বলছে কে কি না বলছে কিচ্ছু দেখার দরকার নেই। প্রতিটা স্টেজ একটা একটা করে কমপ্লিট করো, জড়িয়ে জাপটে সবকিছু রেখো না। মনে করো তুমি এখনো ফর্ম ফিল আপ শেষ করতে পারোনি, এরপর পড়াশোনা কি করে করবে? পড়াশোনা করতে যাচ্ছে মনে হচ্ছে যে আমার এই ফর্ম ফিল আপটা ভুল হয়ে গেছে। আগে পুরো ফর্ম ফিল আপ করে সবকিছু ক্লোজ করে দাও, প্রিন্ট আউট নিয়ে রেখে দাও। প্রিন্ট আউট নেওয়ার দরকারে তুমি ধরো কম্পিউটারে একটা সফট কপি রেখে দিলে, তারপরে তুমি পড়াশোনায় মন দাও। ঠিক আছে? টেক্সট বুক সুপার কোচিং তোমাদের সঙ্গে সর্বদা হাজির আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।